ডিম দিয়ে চটজলদি তৈরি করা যায় এমন একটা মজার স্ন্যাক্স তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের সকলের কাছে রেসিপিটা ভালো লাগবে। প্রথমে একটা বাটির মধ্যে নিয়েছি আধা কাপ পরিমাপে ময়দা, ১ চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, আধা চা চামচ দিয়েছি গরম মসলার গুঁড়া, আধা চা চামচ দিয়েছি জিরার গুঁড়া, সেই সাথে 1/4 চা চামচ দিয়েছি লবণ। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করে এই ব্যাটারটাকে তৈরি করতে হবে। তাই অল্প অল্প করে পানি মিশাবেন, তা না হলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এর মধ্যে কিন্তু ঘন একটা ব্যাটার তৈরি করা হয়ে গেছে। চামচের সাহায্যে একটু দেখিয়ে দিচ্ছি, আর এর কনসিস্টেন্সিটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ঠিক এরকম ঘন করেই ব্যাটারটাকে তৈরি করতে হবে। আজকের স্ন্যাক্স তৈরি করার জন্য আমি আগে থেকে ২টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম। এবার প্রথমেই ডিম ২টাকে কেটে নিচ্ছি। আমি একটা ডিমকে মোট ৮টা ভাগে ভাগ করব। প্রথমেই ডিমটাকে ভাগ করে তারপর এটাকে টুকরা করে নিচ্ছি। একইভাবে করে আমি ২টা ডিমই টুকরা করে নিব। ডিমটা টুকরা করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছু কেটে রাখা পেঁয়াজ। আমি পেঁয়াজগুলোকে একটু পাপড়ি আকারে কেটে নিয়েছি, মানে একটা পেঁয়াজকে ৪ ভাগ করে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা টুথপিক নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমেই একটা পেঁয়াজের টুকরা গেঁথে নিচ্ছি, তারপর একটা ডিমের টুকরা দিয়ে দিচ্ছি। ডিমটা গেঁথে নেওয়া হয়ে গেলে উপর থেকে আরো একটা পেঁয়াজের টুকরা দিয়ে দিয়েছি, আর একইভাবে করে সবগুলো ডিম দিয়ে এভাবে করে তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে একটা একটা করে টুথপিক নিয়ে নিচ্ছি, আর যেই ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিতে হবে। এই পর্যায়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এবার এই স্ন্যাক্স গুলোকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর লালচে বাদামি রং চলে আসে। আর এভাবে করে একটু পরপর এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, এতে করে প্রতিটা সাইড থেকেই সুন্দর রং আসবে। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে ৭ থেকে ৮ মিনিটের মতো ভাজলেই দেখবেন এর মধ্যে কাঙ্ক্ষিত রং চলে আসবে। এবার এই স্ন্যাক্স গুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। খুবই অল্প সময়ে এই স্ন্যাক্স তৈরি করা যায়, আর এটা খেতেও কিন্তু মজাদার। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।